স্কুল বন্ধ, তোমার ঘুড়ি কই? ওই যে উড়ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একটা জায়গায় এসছি, আমার পিছনে দাঁড়িয়ে একটা বিস্তীর্ণ জলাশয়, এই নদীর পাড়ে। এই নদীর পাড়ে দাঁড়িয়ে এমন একটা, হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোথায় দাঁড়িয়ে আছি। এক অদ্ভুত জায়গা, যে গ্রাম যেখানে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসে, সেই গ্রাম বিগত 25 বছর হয়ে গেল কোনো কারেন্ট নেই। সেই গ্রামের যে অসহায় জীবনযাপন, কি করে তারা জীবনযাপন করে, এখানে যারা থাকে তারা কিভাবে পড়াশোনা করে, অনেক বাচ্চা ছেলেরা কি করে পড়াশোনা করে অন্ধকারের মধ্যে। যখন বর্ষাকাল হয় তখন পুরোই ডুবে যায়। কিভাবে তারা জীবনযাপন করছে, এই অসম্ভব কঠিন একটা সংগ্রাম। সেই সংগ্রামের আজ আপনাদেরকে দেখাবো, সেই সংগ্রামের কাহিনী। কিভাবে সেই মানুষজন উপার্জন করে, কিভাবে রোজগার করে, কিভাবে খাবার দাবার, তাদের দৈনন্দিন জীবন কিভাবে পালন করছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলে এসেছি এই অজয় নদীর তীরে। তো এই অজয় নদীর তীরে আজ দাঁড়িয়ে আছি, পুরো বালির চর, নৌকা করে পেরিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে কিছু আপনাদেরকে উপায় বলবো, যেগুলো হয়তো করলে আপনারা কোথাও না কোথাও একটু ভালো থাকতে চেষ্টা করবেন, ভালো থাকতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ এই গ্রাম থেকে। নমস্কার, এই দেখতেই পাচ্ছেন যে কোথায় দাঁড়িয়ে আছি। দেখে একটু অবাক হয়তো আপনাদের মনে হচ্ছে যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধুমাত্র মাঠ, ধুধু মাঠ, আর বিভিন্ন ধরনের চাষ করা হয়েছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি আজকে, যে জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো, সেই গ্রাম একটা অদ্ভুত গ্রাম, যেখানে এখনও 20 বছর হলো কারেন্ট আসেনি। সেই মানুষদের সংগ্রাম একটা কঠিন সংগ্রাম। কিন্তু যখন মাঠের মধ্যে দিয়ে হাঁটলাম, তখন এখানে এক বোনকে পেয়ে গেছি। মানে খুবই কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে এই বোন। পড়াশোনা, রাত্রেবেলায় বাড়িতে কারেন্ট থাকে না, কোনো লণ্ঠন জ্বালিয়ে, এখনও এই আজকের সমাজে দাঁড়িয়ে এখনও লণ্ঠন জ্বালিয়ে হয়তো, কিংবা ঘরে চার্জার জ্বালিয়ে পড়াশোনা করে। তো ওই বোন আমাকে নিয়ে এলো, বললো দাদা চলো একটু মাঠের দিকে ঘুরে আসি। মানে অসাধারণ লাগছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দারুণ জায়গা, নদীর ধারে। এই দেখুন, এগুলো হচ্ছে সব ফুলকপি আর ব্রকলি। এখানে ওইগুলো হচ্ছে ব্রকলি আর এগুলো হচ্ছে ফুলকপি। সামনে আরও লাগানো আছে, আর ওদের বাড়ি হচ্ছে এই সামনে। এই বাস নদীর চর, সামনে নদী। এটা হচ্ছে অজয় নদ। আর এই বিস্তীর্ণ যে মাঠ, এই বিস্তীর্ণ মাঠে কিন্তু ফসল চাষ করা হয়েছে, এই বিস্তীর্ণ মাঠটাতে। তো আর এই যে বোন আছে, সেই বোনেদের বাড়ি হচ্ছে ওখানে। ওই বোনে আমাকে নিয়ে এলো যে দাদা চলো মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখাবো আপনাদেরকে সব কিছু। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। শুরু করে এবার গ্রামের ভিতরে ঢুকবো। গ্রামের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো তাদের যে সংগ্রাম, দৈনন্দিন সংগ্রাম, তারা কিভাবে রোজগার করে, তাদের রোজগার কি, কিভাবে তারা প্রত্যেক দিনে জীবনযাপন করে এই কঠিন জায়গায় থেকে, যেখানে নদীর ধারের কোনো কারেন্ট নেই। এই গ্রামের আজ 25 বছর, প্রায় 25 বছর এই গ্রাম অন্ধকার, পুরো অন্ধকার। রাত্রেবেলায় কারেন্ট থাকে না। রাত্রেবেলায় জীবনযাপন কেমন করে তাদের মুখ থেকে শোনাবো। কিন্তু বোন নিয়ে এসছে, বোন বলছে ওই পারে যাব। এই যে বোন তোমার নাম কি? রিপা। রিপা কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ? আচ্ছা, এই মাঠটা কি তোমাদেরই? তুমি কে চাষ করে? বাবা? তোমরা সবাই করো? আচ্ছা, রাত্রেবেলায় মানে পড়াশোনা করো কি করে? লাইট জ্বালিয়ে। কি লাইট থাকে? ব্যাটারি লাইট। তো সব সময় তো চার্জ থাকে না ব্যাটারিতে, চার্জ তো ফুরিয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন অনেক অসুবিধা হয়। বৃষ্টির সময় না? বৃষ্টির
সময়, তারপরে রোদ না উঠলে তখন। ওহো, যখন রোদ উঠবে না তখনও প্রবলেম হয়, তো হ্যাঁ, হওয়ারই তখন কথা। তখন চার্জ হয় না। ওই যে চার্জ না হলে তোমার লাইট জ্বলবে না। ওহো হো, লাইট সোলার চার্জার লাগিয়েছো? হ্যাঁ, ওরে লাইট বাপরে। জ্বলবে না, তারপরে ফোন টোন কিছুই চার্জ তো হবে না। জল জল খাবার জল খাবার জল কল থেকে হয়। কল থেকে হয়? হ্যাঁ মানে ভালো, জলটা ভালো? হ্যাঁ, কিন্তু আমাদেরটা একটুখানি গন্ধ। ওহো, আর এই নৌকাটা কাদের? আমাদের। তোমাদের নৌকা? হ্যাঁ, আমার আরে দাদু বানিয়েছিল। ও, কোথায় যাওয়া যায় এদিকে? এখন এটা ভেঙে গেছে, এখন হেঁটেই যাওয়া। মানে নৌকা চাপা যায়? হ্যাঁ, চাপা যায়। কোথায় যাবে মানে তুমি চালাতে পারো? হ্যাঁ, হ্যাঁ, অল্প অল্প। যাওয়া যাবে? হ্যাঁ। চলো। আরে বাপরে, হ্যাঁ বোনটা বলছে চলো নৌকায় চাপাবে। হ্যাঁ, অসাধারণ। এই দেখুন কীরকম জায়গা, সারাদিনের পুরো সংগ্রাম এইভাবেই এনারা জীবনযাপন করে। এই হচ্ছে অজয় নদী। অজয় না, এটা দামোদর। সরি, এটা দামোদর, সরি, ভুল হয়ে গেল আমার, ক্ষমা করে দেবেন আমাকে। এটা হচ্ছে দামোদর, এটা দামোদরের চর। এই বিস্তীর্ণ চর হচ্ছে এই দামোদর, এখানেও বিস্তীর্ণ চর। এই চরের জীবনযাপন হচ্ছে এই মানুষদের। এই এক কঠিন সংগ্রাম, চেপে যাও এই দিক এই এক কঠিন সংগ্রাম। চাপবো? হ্যাঁ, পড়ে যাবো না তো? না। ওরে বাপরে, ও মাই গড, এই ডুবে যাবো না তো? আর নাহলে ওই সাইড দিয়ে যাবে, ওই সাইড দিয়ে যাওয়া যায় হেঁটে। কোন সাইড দিয়ে? ওই পাশের বাড়িটা থেকে। হেঁটে যাওয়া যায়? হ্যাঁ। আর নৌকায় চাপলে কি ডুবে হয়ে যাবে না তো? নৌকায় জল ওঠে এমনি। আচ্ছা আচ্ছা, চলো নৌকাতেই যাওয়া যাক, ঠিক আছে। একবার ট্রাই করা যাক। আরে বাপরে, ধরবে? হ্যাঁ, ওরে বাপরে, সর্বনাশ। ওইদিকে না, এদিকে বল। হ্যাঁ, ওইদিকে না, এই সাইডটা তো ভর দিয়ে বসো, নাহলে জল চলে। ওহো, জল ঢুকছে তো। এই নাও, এই জলটাকে ফেলতে হবে? না, থাকুক, ফেলতে হবে না। এই যে চালাতে পারি না। রিপা, চালাতে পারো না? আমি পারি অল্প, আমার ভাই ভালো পারে আমার থেকেও। ওরে মানে ও বাবা, চালাই তো, আর আমি ও মাই গড। আমি সেদিন বান্ধবীদেরকে নিয়ে চালাচ্ছিলাম। হ্যাঁ, আরে এ এক দারুণ অনুভূতি, দারুণ জায়গা। যারাই ভিডিও দেখতে পাচ্ছেন তারাও ফিল করতে পারবেন যে, আর এই জলটা, এই এখানে খাল আছে নাকি? মানে আমি পড়লে ডুবে যাবো নাকি? ডুববো না তো, কাদা আছে, সব ভিজে যাবে, মোবাইল টোবাইল সব ভিজে যাবে। আচ্ছা, বাহ, ও আমি আগে বুঝতাম না জল বাড়া কোথায়। ভয়ও লাগছে খুব সাংঘাতিক, কিন্তু আর যাচ্ছে না। যাচ্ছে না। না, দাঁড়াও, আমি টেনে নিচ্ছি। না না না, তুমি নেমো না, তুমি এক কাজ করো, ওইদিকে চলো না, ওইদিকে যাওয়া যাবে? ওইদিকে দাঁড়াও, দেখছি। আর নাহলে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কিছু হবে না, আমি এমনিতেও চান করবো। চান করিনি কিন্তু। ডুবে গেলে আমি পড়ে যাব। না, এ এক অসাধারণ মুহূর্ত। আগে গরমকালে যখন মানে বর্ষা হয়, তারপরে চান করি তো নদীতে, হ্যাঁ, নাহলে নোংরা থাকে। আচ্ছা আচ্ছা, তখন আমি আর ভাই নৌকা চালাই, ও চালাতে নিয়ে বাহ, ঝগড়া করতাম। এ এক দারুণ। এই নৌকাটা ঠিক করবে না? ওটা আবার নতুন করে নতুন বানাবে। করে বানাবে? আচ্ছা আচ্ছা, আগে দাদু বানিয়েছিল ওটা। এটা তোমার দাদু বানিয়েছিল? হ্যাঁ। বাহ, এটা দারুণ জায়গা। রিপা নাম তোমার না? হ্যাঁ, রিপা আমাকে আজকে ফ্রিতে এই ওদের নৌকা দিয়ে ঘোরাচ্ছে। আমি একা আছি, রিপা বললো চলো, এক দারুণ, আরামসে আরামসে। ভয়ও লাগছে, পুরো নৌকা এদিক ওদিক করছে, যদি পড়ে যায় তো পুরো জলে। তো যাই হোক, এখান থেকে যাবে না এটা। এদিকে যাবে না? না, মানে এখানটাতে তোমার ইয়ে আছে। আচ্ছা, এই যে জলে নেমে গেল, এই যে রিপা জলে নেমে নিজের নৌকাটা টেনে নিয়ে গিয়ে আমাকে নামাবে। কিছু হবে না, এখানটা কিন্তু জল। ও আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানটাতে ফুল জল হয়ে গেছে। হ্যাঁ, উঠবো? এটা হচ্ছে ওই পার, আমরা ঠিক ওই পার থেকে এসছি, ওই পার থেকে এসে, আর এটা হচ্ছে পুরো চর। এই চরে কি করা হয়? এই জন্য কিছু হয় না, এরপরে
বলছে এই চরটাতেও চাষ করবে। চাষ হবে না? লোকে মাটি তো সুন্দর মাটি। এই এইটাতে চাষ দিয়েছিল একবার, কিন্তু কিছু লাভ হয়নি। আচ্ছা, তো মানে ভিডিওর প্রথমেই এত সুন্দর একটা অভিজ্ঞতা আমি পাচ্ছি, যেটা মানে হয় না যে এই প্রথমবার একটা জায়গায় এসেছি যেখানে এই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনারা ফিল করতে পারছেন এই মোবাইলে, হয়তো যারা যারা দেখছেন তারা ফিল করতে পারছেন। আর এটা হচ্ছে পোপার নদী, এরপর তো পুরো জল আছে, আচ্ছা, আমার মিডলে ছোট ছোট চর আছে। ছোট ছোট চর আছে। এটা পুরো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরো নদীর চর, দুই দিকেই জল, এইদিকেও জল আর ওই দিকেও জল। আর বর্ষাকালে তো মনে হয় ডুবে যায় এটা। হ্যাঁ, বর্ষাকালে এটা ডুবে যায়। এই যে চরটা দেখতে পাচ্ছেন, এটা বর্ষাকালে পুরো ডুবে যায়। এখানটাতে কারো ঠাই থাকে না, হ্যাঁ না, অনেকটা জল হয়ে যায়। এইখানে ও এইটা মানে এইটা ডুবে পড়ে, ওইটাও ডোবা হয়ে যায়। ও ওইটাও ডুবে যায়। হ্যাঁ, কিন্তু অনেক মানে 5টা ঘরের ইয়েটা উঁচু উঁচু আছে তো, ওই আচ্ছা। জন্য ওইগুলো ডুবে না, এমনি অন্যগুলো ডুবে যায়। ও আর ওইদিকে যাদের ঘরটা রয়েছে ফার্স্ট, তাদেরটা তো মানে ফার্স্টটা ডুবে আর পুরো লাস্ট অবধি জল থাকে পুরো। ওরে বাপরে। বর্ষাকালে কি করে জীবনযাপন করো তোমরা? হয়ে যায়, তারপরে সরকার থেকে মানে খাদ্য পাঠায়। সরকার থেকে দেয়? হ্যাঁ দেয়, মাঝে মাঝে আর এই রাস্তাটা দেখলাম পুরো ডাস্ট হয়ে আছে, তো ধুলো বালি সব তো তোমাদের বাড়িতে ঢোকে। হ্যাঁ, হুম। গাড়িগুলো যখন চলে অনেক ধুলো ওড়ে। হ্যাঁ, মাঝখানে অনেক পিকনিক করছিল, এটাই হচ্ছে হচ্ছিল পিকনিক করলেও হয়। হ্যাঁ, এটাই হচ্ছে দামোদরের চর, বিস্তীর্ণ চর। এই চরে সাধারণ লোক তো আসেই না, কারণ কেউ ঘর বাড়ি কোথাও কিছু নেই। এই নৌকা পারাপার করেই কিন্তু এখানে আসতে হয়। তো এই বিস্তীর্ণ চরে জীবনযাপন, এই পরেই হচ্ছে এই এদের রিপাদের গ্রাম, এই ঠিক এরপরেই। এই বালির চরে আসো কখনো? হ্যাঁ, স্নান টান করতে আসো? স্নান করতে আসি, এমনি ঘুরতে আসি। এমনি ঘুরতে আসো? আচ্ছা, ওই নদী পার করে, নৌকা পার করে? হ্যাঁ, ওটাই পার করে আসতে হয়। আচ্ছা আচ্ছা। আবার কোনো কোনো সময় নৌকা ছেড়েই চলে আসি। ওই জলটা করেই, জল পার করেই? হ্যাঁ, এতটা জল হয়। ও আচ্ছা, বাহ, সুন্দর জায়গা। কিন্তু এই জায়গায় কিন্তু আসা যাবে না, একমাত্র এই গ্রামের মানুষজনই কিন্তু এখানে আসে। দেখুন এখানে এই বাঁধ দেওয়া আছে, বর্ষাকালে পুরোই এটা ভরে যায়, একদম ওই পর্যন্ত জল চলে যায়। বাঁধের উপরে জল চলে যায়। হ্যাঁ, বর্ষাকালে না। হ্যাঁ। নৌকায় জল অনেকটা ভরে গেছিলো, তো রিপা এখন এই জলটাকে পুরো শেষ করবে, তারপরে ওই পারে যাওয়া যাবে। এ এক অসাধারণ দৃশ্য। তো যাই হোক, এই গ্রামের যে দাদা, এই যে এটা হচ্ছে রিপার মা, রিপার বাবা। তো দাদার নাম কি আপনার? রবি বাইন। রবিদা, তোমাদের গ্রামে ঘুরতে এসেছি, তোমাদের গ্রামটাকে দেখতে এসেছি। এই অসাধারণ একটা গ্রাম, চারিদিকে তোমার শুধু শাক সবজি লাগানো আছে। হ্যাঁ, তো তুমি নিজেই লাগাও? নিজেই লাগাই। তো মোটামুটি তোমাদের যে গ্রামের যে এই কঠিন সিচুয়েশন, মানে কঠিন এই দুর্দশা যেটা বলতে পারি, আজকে 25 বছর কারেন্ট নেই, কীভাবে জীবনযাপন করো? এইভাবেই চলে, মোটামুটি অন্ধকারের ভিতরেই চলে। এই রাত্রেবেলা অন্ধকারে থাকো? হ্যাঁ। দুপুরবেলা না হয় সূর্যের আলো, কোনো সমস্যা নেই। বর্ষাকালে তো কখনো কখনো হয়তো কারেন্টও আসে না, মানে না। কোথাও কোথাও আমাদের বাড়ির দিকে কারেন্ট আসে না, তোমাদের তো কারেন্ট থাকেই না। না, তো আমাদের তো বর্ষাকালে চালাও নেই, কি করে? কারেন্টটা নেই। তাও আশা দিয়ে ওই যে বন্ধ হয়ে গেছে, আর মনে হয় আসবে না। আর আসবে না? মনে হয় না। ওহো। ডিবিসি বন্ধ করে দিছে। কারণটা কি? ডিবিসির ওই বাগান করতেছে, ওখান দিয়ে লাইন আসতে দিবে না, এরকম। আচ্ছা, তো তোমার কি মনে হচ্ছে কারেন্ট কি আসতে পারে, আসবে? আমার তো মনে হচ্ছে যে যেভাবে বন্ধ হয়ে গেছে তাতে আর না আসার সম্ভাবনাই বেশি। কিসের জন্য? এদিকে আপনারা দেখছেন ওই পর্যন্ত তার টানা হয়ে গেছে, ওই সরুবের বাগান পর্যন্ত তার টানা হয়ে গেছে, কিন্তু কারেন্ট আসেনি। ওদের আর টানা হয়নি। ওহো। ওই সাইডটা টানা হয়নি, ওই সাইডটা ডিবিসি বন্ধ করে দিয়েছে যে আমার এই বাগানের ভিতর দিয়ে লাইন দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। আর এই সবজিগুলো বেচবেন কোথায়? দুর্গাপুর, বেনাসিটি, আরতে দিয়ে আসবো, আবার নিজে হাতেও বিক্রি করি। 12 মাস চাষ করেন? কি কি চাষ হয়? পালং শাক, ফুল। এখন এই শীতের সময় তো শুধু দেখতে পাচ্ছি আপনার এই ফুলকপি, আর এদিকে হচ্ছে ব্রোকলি। হ্যাঁ, আর কি কি লাগান? সব প্রকারই লাগানো হয়, টমেটো লাগানো হয়, পালং শাক লাগানো হয়, বেগুন লাগানো হয়। আচ্ছা আচ্ছা। আর ওই দাদার ওয়াইফ ওইখানে বেতে শাক বললে না এটা? হ্যাঁ, বেতে শাক তুলছে। বেতে শাক খাবে না বিক্রি করবে? বিক্রি করে। বিক্রি করবে, মাঠে যাবে, বাজারে যাবে? বাজার যাবে। কখন যাবে? এই 6টার দিকে।
6টার দিকে, আচ্ছা। কিন্তু একটা জিনিস এখানে পুরো ফ্রেশ, একদম ফ্রেশ সবজি যেটা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ সবজি, পুরো একদম মাঠকে মাঠ, একদম ওই পর্যন্ত পুরো সবজি কেউ না কেউ কিছু লাগিয়েছে। এদিকেও তাই একই, কেউ না কেউ কিছু লাগিয়েছে। সামনেই এই যে আপনাদেরকে দেখালাম নদীটা, যেটা রিপা আমাকে ঘুরতে নিয়ে গেছিলো ওই পারে। এই যে এরকমভাবে তাদের জীবনযাপন, এই দাদাদের জীবনযাপন কিন্তু এইভাবেই কিন্তু তারা করে। তো চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ বলুন। আমাদের এর উপর দিন সংসার চলে, এতেই নির্ভর, এতেই সংসার চলে। তো যখন বর্ষাকাল হয় তো পুরো জলে ডুবে যায়, তখন কি করো? তখন জলে বেশি দিন ডুবে থাকে না, আচ্ছা আচ্ছা, 2-1 মাস থাকে, বা 2-1 মাস তো চাষ হবে না। ওই 2-1 মাস পরে আবার চাষ শুরু হয়ে যাবে। গরমকালে কি লাগাবে? গরমকালে ভুট্টা লাগাবো। ভুট্টা লাগাবে, মানে আচ্ছা আচ্ছা কপিটা ওঠার পরে ভুট্টা লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কপি টপিগুলো উঠবে কখন, মোটামুটি সব খালি হয়ে যাবে কখন? এ আর সামনের মাসে শেষ হয়ে সব যাবে, ক্লিয়ার। 34 মাসেই আবার ভুট্টা লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্রকলি কি এখন সিজন? ব্রকলি কি হবে এরপরে? না, এই এরপরে আর হবে না। এরপরে হবে না, না? এইগুলো উঠবে কখন, এই ব্রকলিগুলো উঠবে কখন? এই একই কপির সাথে একসাথে উঠে যাবে না? একসাথে উঠে যাবে। আসছে কিছু কপিতে। আচ্ছা, এই কপিগুলো তুলবে। হুম। তো এই হচ্ছে এই ছোট বোন রিপাদের, এটা হচ্ছে নিজেদের মাঠ যেখানে রিপার বাবা চাষ করেছে। এই কঠিন দুর্দশার মধ্যেও কিন্তু, যেখানে কারেন্ট নেই, এই জমিতে জল দাও কি করে, সেচ ব্যবস্থা কি করে, কি করা আছে? ওই শ্যালো আছে, মানে ওই বোরিং, ওই কারেন্টটা কি করে আসে? কারেন্ট নেই, ইঞ্জিনে। ওহো, ওই জেনারেটারে চলে না? ও হো হো, আচ্ছা। ওই ডিজেল ইঞ্জিনের, ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিনের সাহায্যেই জমিতে জল দেওয়া হয়। তো এই এক কঠিন একটা মানে সিচুয়েশন, যেটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আমার যেখানে মাঠে আছি সেখানে পুরো ফুলকপির চাষ হয়েছে, দেখুন একদম। এই যে ফুলকপি, কচি কচি ফুলকপি, এই যে। ওই কাকিমারা দূর থেকে দেখতে এসছে যে এটা কে। কাকিমা ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকিমা লজ্জা পাচ্ছে, বলছে ভিডিও ওই দিকে করো, আমাকে দেখাবে না। তো যাই হোক, এবার যাব ওই রিপাদের বাড়ির দিকে, তারপরে একটু গোটা গ্রাম একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক, এই সুন্দর পরিবেশের মধ্যেও কিন্তু এনারা কষ্টের মধ্যে আছে, এইভাবেই জীবনযাপন করছে। তো এখন যাব ওই রিপাদের বাড়ির দিকে, আপনাদেরকে বাড়িটা একবার দেখাই যে কীভাবে ওনারা এইভাবে থাকে। তারপরে আপনাদেরকে একটু গ্রামটা ঘোরানোর চেষ্টা করব। এটা ব্রকলি, এই যে এটা পেকে গেছে, ফুটে গেছে। আচ্ছা, আর এইটা ফোটেনি না এখনো? তোমার বাবা কী করেছিল, ঘুড়ি বানিয়েছিল? আচ্ছা, তোমার বাবাই ওড়াচ্ছিল, তুমি ঘুরে বেড়াতে পারো? তোমার ভাই পারে। ওই যে ওইটা কি তোমার ভাই? ও, ওর সাথে ঝগড়া করেছো কেন? এই গ্রামের আলপথ, সেই আলপথের মধ্যে দিয়ে ঠিক আমরা গেছিলাম, ওইখানে ছিলাম। ওইখান থেকে এখন এখানে রিপাদের বাড়ি। এক ভাই ঘুড়ি ওড়াচ্ছে এখানে। কি ভাই, ঘুড়ি ওড়াচ্ছ? কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, স্কুল যাওনি আজকে? আর স্কুল যাওনি? স্কুল বন্ধ। তোমার ঘুড়ি কই? ওই যে উঠছে, ওগুলো পালং শাক। এটা কি শাক? পুনকো শাক। আর এটা মেথি পাতা না, মেথি শাক। আর এগুলো লাল শাক এখন হচ্ছে। কত গাঁদা ফুল ফুটেছে ওখানে। ওই যে দাদা বলছিল রবিদা, এই রবিদার এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে কিন্তু এখানে জল দেওয়া হয়। আর এখানে একটা টিউব কল, এই টিউব কলে জল পড়ে। হ্যাঁ, জল পড়ে। এই সেই রবিদার বাড়ি, ছোট্ট একটা কুঁড়ে ঘরের, যেখানে রবিদার সুখের সংসার, সোনার সংসার। কিন্তু তারপরে কোথাও না কোথাও একটা অন্ধকার নেমে এসছে এই গ্রামে। ইভেন রবিদার, আরে বাপরে, ঠাকুর মা কালী। ওই যে, ও এই মা কালী কবে ইয়ে করো? বৈশাখ মাসে? আচ্ছা আচ্ছা, কি নাম ভাই, কি বলছিলে বলো তুমি? এই বাপরে, এত বড় ঘুড়ি উড়াবে কোথায়? কোথায় উড়াবে?
আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে রবিদার বাড়ি। এই ছোট ছোট বাচ্চারা এইখানেই পড়াশোনা করে। রাত্রেবেলা কী করে পড়াশোনা করে দেখতে পাও রাতে? হ্যাঁ সোলারে দেখতে পাই। ওই সোলারে না? তো যখন কারেন্ট থাকে না তখন কি করো? কারেন্ট থাকে না তখন লাইট থাকে। ও আচ্ছা, চলো রিপা তোমাদের গ্রামটা ঘুরি, তারপরে আসবো। তোমরা ব্রকলি আমাকে দেবে বলেছো, রিপাদের চাষের ব্রকলি। রিপা বললো যাওয়ার সময় আমাদের জমির ব্রকলি তুমি নিয়ে যাবে। তো চলো তোমাদের গ্রামটা একটু ঘুরি, তারপরে আসছি, ঠিক আছে? বাইকটা আমার থাকলো এখানে, তোমার বাড়িতেই থাকলো, আমি আসছি। এটাই হচ্ছে গ্রামের ঢোকার পথ, এইভাবেই ঢুকতে হয়। আর এই ধুলো, প্রচণ্ড ডাস্ট, এটা হচ্ছে আপনার প্ল্যান্টের যে ডাস্ট, সেই ডাস্ট এখানে ফেলে একটা রাস্তা বানিয়েছে। এই অবস্থা। এই ডাস্ট যখনই কোনো গাড়ি যাচ্ছে তখনই কিন্তু এই ডাস্ট পুরো ঘরে সমস্ত জায়গায় উঠছে, ইভেন খাবারেও পড়ছে। এইভাবেই তারা জীবনযাপন করছে এখানে। তো চলুন, এই একটা বাড়ি সামনে, এই এক সুন্দর অনুভূতি, সুন্দর জায়গা। এটা মনে হচ্ছে কোথাও না কোথাও আমি একটা বাংলাদেশ ফিল করছি। অবশ্য কখনো বাংলাদেশ যাইনি, আমাদের শহরাঞ্চলের মধ্যেও যে এরকম একটা জায়গা আছে এটা আমি প্রথমবার আমি দেখছি। তো যাই হোক, এটা এক অদ্ভুত এক দৃশ্য যেটা আমি দেখতে পাচ্ছি, অসাধারণ। কিন্তু তারপরেও গ্রামের কারেন্ট নেই। ঠাকুমা বসে আছেন? বসে আছেন? ভালো আছেন? একা একা বসে কি করছেন? আচ্ছা আচ্ছা, তা আপনাদের তো গ্রামে কারেন্ট নেই? হ্যাঁ, টিভি তো দেখতে পান না? ওহো, ঠিক আছে। চুপচাপ বসে আছে, গ্রামে তো কারেন্ট নেই, টিভি দেখারও কোনো ব্যাপার নেই, তাই সুন্দর এই শীতকালের দিনে রোদ পোয়াচ্ছেন। এই এক সুন্দর বাড়ি, এটাও একটা সুন্দর ঘর। নদীর ধারে এরকম করে ওনারা বানিয়ে রেখেছেন ছোট ছোট ঘর, তার মধ্যে চাষবাস সবই চলছে। যে গ্রাম আমি ঘুরে দেখাচ্ছি সেই গ্রাম হচ্ছে কারেন্টবিহীন গ্রাম। যে গ্রামে কারেন্ট নেই সেই গ্রাম আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর অসাধারণ একটা শান্ত পরিবেশ, চারিদিকে ধুলো, এখানে ঢালাই পর্যন্ত হয়নি। তো যাই হোক, সুন্দর একটা অনুভূতি। তো চলুন আগে যাওয়া যাক। নাম তোমার? রাজদীপ। রাজদীপ ভালো আছো? কোন ক্লাসে পড়ো? 7 ক্লাস। 7-এ পড়ো? আচ্ছা, স্কুল যাওনি কেন আজকে? ছুটি? এমনি সবাই যায়নি তাই যাই। কেন যাওনি কেন? ওই সবাই রয়েছে। ও, সবাই যাওনি। তোমাদের গ্রামে কারেন্ট নেই কত বছর হলো? অনেক বছর জবের থেকে এসেছি এইখানে তবে ছিল। আচ্ছা, তো রাত্রেবেলা পড়াশোনা কি করে করো রাজদীপ? ওই ঘরে সোলার প্যানেল লাগানো আছে ওই থেকে। তো বর্ষাকালে তো কারেন্ট থাকে না, সোলার প্যানেলও মনে হয় আর চার্জ দেয় না না, যখন সূর্য ওঠে না, তাই না? তখন কি করে পড়াশোনা করো? তখন ওই যে অল্প অল্প হয়। অল্প অল্প হয় না? ওহো, ঠিক আছে। নিশ্চয়ই আমার ভিডিওটা কেউ না কেউ দেখবে, তোমাদের গ্রামে খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে, তাই না? আর যখন কারেন্ট আসবে তোমাদের ঘরে টিভি জ্বলবে। টিভি লাগাবে তো? হ্যাঁ হ্যাঁ, তখন টিভি দেখবে। আর কি কি করবে? মোবাইল আছে? হ্যাঁ, মোবাইলে চার্জ দাও কি করে? ওই সোলার থেকে। সোলার প্যানেল থেকে না? আচ্ছা আচ্ছা। এই তোমাদের কি নাম ফুচকেগুলো? অমিত রায়। অমিত। অমিত কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6-এ? স্কুল যাওনি কেন? ছুটি? সবাই যায়নি বলে কেউ যায়নি? আজকে ছুটি। ও আজ ছুটি, আচ্ছা আচ্ছা। তো তুমি রাত্রেবেলা পড়াশোনা কি করে করো? এই রাত্রেবেলায় যখন অন্ধকার হয়ে যায় পড়ো না? এই সোলার লাইটে। সোলার লাইট যখন থাকে না তখন সাইকেল জানো? হ্যাঁ, লণ্ঠন জ্বালো? ওহো, চলো ঠিক আছে, তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, এত সুন্দর গ্রাম তোমাদের, তাই না? একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখি। তোমাদের বাড়ি কোথায়? ও, তোমাদের বাড়ি এটা? চলো তোমাদের বাড়িতে একটু যাই। কে? এটা হচ্ছে এই ছোট্ট অমিতের বাড়ি। অমিতের মা বাবা মাঠে। আর এটা হচ্ছে সেই সুন্দর একটা দৃশ্য, দারুণ একটা জায়গা, কি সুন্দর লাগছে দেখুন। একটা চিত্র, মানে এটা মনে হচ্ছে আঁকা, অসাধারণ। অমিত, এই ঘরটা তোমার? এখানেই পড়াশোনা করো? ও বাহ। আর তোমাদের মাঠ কোথায়? এই যে এটা হচ্ছে অমিতদের মাঠ। এই সুন্দর করে সব দেখুন চাষবাস করেছে। এটা ওলকপি না অমিত? হ্যাঁ, ওলকপিগুলো কবে তুলবে? ওলকপিগুলো নষ্ট হয়ে গেছে? এ তো দেখতে পাচ্ছি সুন্দর বড় বড় হয়ে আছে। এগুলো খাওয়া যাবে না? আচ্ছা, এই যে বেগুন,
হয়তো ভালো বিল লাগবে তো, আমাদের কামাই নাই তো। আপনাদের ইনকাম নেই? দাঁড়ান, ওখান থেকে শোনা যাচ্ছে না হয়তো। এটা কি পেঁয়াজ তুলছেন? যাবো, পা দেবো এখানে, পা দেবো? আচ্ছা আচ্ছা, এই যে অমিতের মা, আপনি অমিতের মা? আরে বাপরে, আপনাদের হাসিটাই তো 1000 কোটি টাকা দাম। ওই যে অমিতের বাবা, অমিতের বাবা এখানে পেঁয়াজ কুলি তুলছে। পেঁয়াজ হয়ে গেছে, ছাঁচি পেঁয়াজ। না এটা সুখ সাগরই, মানে এটা শাকের জন্য করা হয়েছে। ও, এটা শাক, এই শাকটা বিক্রি হবে? হ্যাঁ এই শাকটা বিক্রি। আচ্ছা, এটা মানে পেঁয়াজ কলি যেটা হয়, পেঁয়াজ কলি। হ্যাঁ কলিও হয়, ওই যে হালকা হালকা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা, এই আপনাদের যে গ্রামে কারেন্ট নেই, এটা কতদিন ধরে নেই? এখানে ধরেন আমাদের 25 বছর 27 বছর ধরে বসবাস করছি আমরা। 25-27 বছর ধরে এখানে কোনো কারেন্ট নেই? না তো আপনাদের এই রাত্রেবেলায় যে অমিত পড়াশোনা করে, তার জন্য অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, অসুবিধার তো আর সুবিধা তো আর করার কিছুই নাই। কারেক্ট। কিন্তু আমি চাইবো যে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকে, কোনো ব্যক্তি, নিশ্চয়ই আপনাদের কথাটা ভাববে। আপনাদের গ্রামে খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে। আপনাদের না আমাদের কথা আর কাউকে ভাবতে হবে না। আপনাদের যেই হাসিটা, হাসির মধ্যে কোথাও একটা নিরাশা মনে হচ্ছে। হ্যাঁ হাসির মধ্যে কোথাও মনে হচ্ছে যেন একটা আহ, দুঃখ। নিরাশা দেখেন। হ্যাঁ হ্যাঁ। এবার সবাই তো ভালো, কেউ কিন্তু খারাপ না, আমি কারো নিন্দা করছি না। আচ্ছা। এবার তারা কি চোখে দেখে না এই লোকগুলো কিভাবে বসবাস করে? ওহো। হ্যাঁ এবার দেখুন, না, না। আমাদের মধ্যেই মাধ্যমেই হয়তো দেখতে পাবে। আমি না, হয়তো না, ভিডিওটা না। যখন পোস্ট করব তখনই হয়তো দেখতে পাবে আপনাদের এই যে হাসির মধ্যেও যে একটা দুঃখ প্রকাশ পাচ্ছে, সেটা হয়তো মানুষজন দেখতে পাবে দাদা। না না, ও মানুষ কি মানুষের বেদনা বোঝে? কোনোদিনও বোঝে না, মানুষ বোঝে না। এই যে আপনাদের এত কষ্ট, যেটা আপনার ভেতর থেকেই বেরোচ্ছে, আমার খুব খারাপ লাগছে যে যদি কারেন্ট কখনো আসে আপনাদের গ্রামে, এই আজকে 25-27 বছর ধরে কারেন্ট নেই, আপনার মানে হয়তো আপনার চেয়ে বেশি আনন্দ কিন্তু ওই বাচ্চারা পাবে। এটা কি ঠিক? হ্যাঁ সেটা তো আছে, তারা ঘরে টিভি বাচ্চারা- লাগাবে, হয়তো আমি একটা টিভি কিনে আনবেন, টিভি চলবে, কোনো নিউজ দেখতে পারবেন, এটা তো ধরেন সবাই ভালো করে পড়াশোনা করতে পারবে, এই গ্রাম আরও ডেভেলপমেন্ট হবে। এখনও পর্যন্ত রাস্তা নেই আপনাদের গ্রামে, এখনও ওই ডাস্ট উঠছে, এই ঘরে ঢুকছে ডাস্ট, এটা তো আরও ওই বাজে। তো মানে পার্টির কথাটা বললাম কেন, যখন ইলেকশনের টাইম আসে তখন দেখবেন যে রাস্তা দিয়ে মানে সে একের পর এক গাড়ি নিয়ে আসবে, দাদা আমাকে কিন্তু দিবেন ভোটটা, আমাকে কিন্তু দিবেন, আমরা এই করে দেবো, আমরা ওই করে দেবো, আমরা ক্ষমতায় আসলে এই একেবারে দেখেন আপনাদের চিনতে পারবেন না এই জায়গা। কিন্তু যখন ইলেকশন চলে যায়, বাবা জি ইলেকশন চলে গেলে ওদের খবরই থাকে না যে ওখানে লোক বসবাস করে কিনা। ওহো। এই হয়েছে ব্যাপার। এই মোটামুটি এই সবজি চাষ করে সংসারটা চলে ঠিক হ্যাঁ করে? আমাদের ওই এখন দেখেন চালাতে হয়, না চালিয়ে তো উপায় নাই। একদমই তাই, না চালিয়ে তো উপায় নেই। এখন ধরেন যেখানে গাড়ি 100 কিলোমিটার স্পিডে চলে সেখানে 10 কিলোমিটার বেগেও তো চলবে। একদমই তাই। আমাদের ব্যাপারটাও ওই রকমই, এখন ওইভাবেই চলতে হচ্ছে। আচ্ছা, তো এরপরে কি সবজি লাগাবেন এই পেঁয়াজ হয়ে যাওয়ার পর? এরপরে ওই বাদাম লাগাবো, ওই চীনা বাদাম। চীনা বাদাম। হ্যাঁ। আচ্ছা, যখন বাদাম হবে একবার আপনাদের গ্রামে ঘুরে যাব। এই তো বাদাম লাগাবো এই যখন বাদাম ওঠাবেন কখন আবার? বাদাম ধরেন ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, আষাঢ় মাসের প্রথম দিকে। আচ্ছা, মানে ইংরেজির হচ্ছে আপনার ওই মে জুন মাসে? এপ্রিল মে, হ্যাঁ মে জুন মাসে, মে জুন মাসে। তখন নিশ্চয়ই আসবো আপনাদের কাছে বাদাম কিনতে। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। কথা বলে খুব ভালো লাগলো। ইয়ে, খুব তাড়াতাড়ি ভগবানকে আপনার বাড়ি চাইবো। কোথায়? আমার বাড়ি দুর্গাপুরে। দুর্গাপুর কোন জায়গা? এটা কি বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে? জেলা কি বাঁকুড়া। আপনাদের বাঁকুড়া? হ্যাঁ আর থানা মেজিয়া? হ্যাঁ থানা। মেজিয়া থানার অন্তর্গত বাঁকুড়া জেলা না এটা? হ্যাঁ বাঁকুড়া জেলা। কিন্তু নদীর তো এই পারে আছে, এটা তো বর্ধমান হওয়া উচিত। না না, আমাদের যে ওই যে যাতায়াত করি রাস্তাটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রাস্তাটা কিন্তু পড়েছে বর্ধমানে। আচ্ছা, কোন কোন জায়গায়, হয়তো সব জায়গায় সমান না। রাস্তার এই পারটা বর্ধমান, এই পারটা বাঁকুড়া, কি না, অদ্ভুত। হ্যাঁ, এই পাটটা বাঁকুড়া, এই পারটা বাঁকুড়া, ওই পারটা বর্ধমান। লোকেশন দেখেন ওই আপনাদের লোকেশনই আসেন আপনাদের গ্রামটা। আপনি গ্রামের লোকেশন দিয়েছিলাম, আসেই না, আমি লোককে জিজ্ঞেস করে এলাম, আসবে 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 তো আমি পাইনি। আসবে। বাঁকুড়া সোনাইচন্ডীপুর অঙ্গদপুরের সামনে। হ্যাঁ, অঙ্গদপুরের সামনে, অঙ্গদপুরে জিজ্ঞেস করলাম প্ল্যান্টের ওখানে, ওনারাই দেখিয়ে দিলেন যে সোজা চলে যাও। আচ্ছা হ্যাঁ, যাই হোক, ভালো থেকো। ঠিক আছে, আবার দেখা হবে, কখনো না কখনো আসবো তোমাদের গ্রামে ঘুরতে। ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমি চাইবো আমার ভিডিও যারা যারা দেখছে একটুখানি শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা সেই মানুষ পর্যন্ত পৌঁছাক। খুব তাড়াতাড়ি আপনাদের গ্রামে কারেন্ট চলে আসুক। যেদিনকে কারেন্ট আসবে আপনাদের বাড়িতে আমি আসবো।
ঠিক আছে, এই হাসিটা সেদিনকে দরকার। ইয়ে হচ্ছে আপনি কি সুমনের অমিতের মা? আচ্ছা, যাক, ইনি অমিতের মা। এই ছোট্ট অমিত, ছোট্ট বাচ্চা অমিত, অমিতের মা। পেঁয়াজকলি এগুলো সব পরিষ্কার হচ্ছে, এবার ধোয়া হবে এগুলো, না ডাইরেক্ট চলে যাবে বাজার? এবার ধোয়া হবে, হ্যাঁ, তারপরে ডিরেক্ট বাজার। কখন বাজার যাবে? ওই ভোরের দিকে যাই। ও, ভোরের দিকে। এটা কি থাকবে আর সারা রাত? হ্যাঁ, আজকে সারা রাত। তারপরে কালকে সকালে চলে যাবে। হ্যাঁ। আমাদের কি এই বাঁকুড়া মার্কেট, আমাদের ব্যানাচিটি মার্কেট? ও আচ্ছা, আসে কোথা থেকে? ডিবিসি থেকে না? ডিবিসির ছাই এগুলো? পুরোটাই বলে নদী ছিল। আচ্ছা আচ্ছা, নদীতে এসে পড়ে গেছে। ও, তো এই ছাই কি তোমরা ফেলোনি, উড়ে উড়ে এসছে নাকি? ওই যে ওই দিক দিয়ে ভেঙে ভেঙে আসতো। ও হো হো হো, আচ্ছা 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 আচ্ছা। ডিবিসির মানে জলের সাথে ওইটা পার করতো। এখন জল বন্ধ হয়ে গেছে, সাহায্য যেত এখানে। আচ্ছা, ধরেন এক প্যাকেট বিড়ির দরকার হলে তাও ওই আমাদের অঙ্গপুরি যেতে। মানে এক প্যাকেট বিড়ির দরকার হলো অঙ্গদপুর যেতে হবে? সব অঙ্গদপুর যেতে হয় এখান থেকে? গ্রামে একটা দোকানও নেই? আরে বাপরে। সব চাষবাস করে। ও, কিন্তু আপনারা তারা দোকান করতে পারেন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবে দোকান থেকে। এবার সবাই মানে এই যে সবজি নিয়ে বাজার যায় তো, ও দুবেলাই বাজারে যায়। না, অ্যাকচুয়ালি আমি এই বাচ্চাদের জন্য একটা চকলেট খাওয়াবো, সেটা আমি অমিত, এর পরের বারে যাবে আসবো না, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, তোমার সবার জন্য চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, সরি সরি, আমি তো জানতাম না তোমাদের গ্রামে একটা দোকানও নেই। যদি জানতাম দোকান আছে, দোকান নেই, তাহলে আমি কিনে নিয়ে আসতাম। আমি জানি দোকান আছে, ওই জন্য সবাইকে ভাবলাম কিনে দেবো তোমাদেরকে, কিন্তু এটা তো আর হলো না। আমি যখন আবার আসবো খুব তাড়াতাড়ি। ওদের সাথে দেখা হলো কোথায়? এই হ্যান্ড ট্রাক্টরটা কাদের? এটা আমাদেরই। ও, আপনাদের। আচ্ছা, ওকে বাহ। বলে তুই ভালো করে কেন, তুমি চালাতে পারো? পরে নেবো। তুমি চালাতে পারো? কি বলছো তুমি? হ্যাঁ, এটা তুমি চালাতে পারো? ওরে বাপরে। শুধু পড়াশোনার মন নেই, তাহলে অমিতের মা বলছে পড়াশোনার মন নেই, বাকি সব পারে। চলুন, এলাম, ভালো থাকবে দাদা, আসবো একবার, কখনো না কখনো আসবো তোমাদের গ্রামে আবার। এটাই হচ্ছে এই বাইরের, এটাই গ্রাম। ছোট 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 বাড়ি এখানে, ভীষণ ছোট ছোট বাড়ি, ঠিক নদী পাশেই নদী, আর নদীর পাশে এরকম ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের বসবাস হচ্ছে মাত্র 40 থেকে 50টা বাড়ি আছে। এগুলো ওলকপি? তাহলে এগুলো ওল? এগুলো ওল লাগাবে। আচ্ছা, এই ছোট গরুটা দেখুন কি সুন্দর। এই হচ্ছে এখানকার এই দৃশ্য, আপনাদেরকে যেটা দেখাচ্ছি। সুন্দর, চুপচাপ, শান্তশিষ্ট একটা জায়গা, নিরিবিলি। আমার রাস্তার এই পাটটা হচ্ছে বর্ধমান, আর এই পাটটা হচ্ছে বর্ধমান, আর এই পাটটা হচ্ছে বাঁকুড়া। তো এই হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডার লাইন। এটা বর্ধমান আর এটা বাঁকুড়া। ইনারা আছেন বাঁকুড়া জেলার মধ্যে, মেজিয়া থানা, বাঁকুড়া জেলা। এই একটা ছোট্ট বাড়ি, এক অসাধারণ পরিবেশ এখানকার। অনেকক্ষণ হয়ে গেল এসছি, এবার বাড়ি যাওয়ার প্রায় গ্রামটা শেষ করে ফেলেছি, এন্ড শেষ। এই বাড়িটা দেখুন কি সুন্দর। সব বাড়িতে একটা করে ছোট ওই মোটর ভ্যান, প্রত্যেক দিন এনারা হয়তো ওই মোটর ভ্যানেই নিয়ে যান বাজারে। যে জমির যে ফসলগুলো ওই মোটর ভ্যানে করে নিয়ে যায় প্রত্যেক দিন। বাড়িতে একটা বাইকও আছে সবারই বাড়িতে। বাইক ছাড়া এখানকার মানুষদের জীবনযাপন করাটা খুব অসম্ভব। আর সঙ্গে সাইকেলও রেখেছে, এইভাবেই এদের জীবনযাপন। ওই যে একটা খুদে ওখানে কি করছে, খেলছে। এই হচ্ছে এরকম মাঠ। ওই যে একটা খুদে, ওই যে টাটা, কি নাম তোমার? ওখানে কাকু বসে আছেন। এই যে পুচকিটা, এই তোমার নাম কি? ও ভয় পেয়ে যাচ্ছে আমাকে দেখে, ওর দোষ নেই। জেঠিমা ভালো আছেন? ভালো, কেমনভাবে ভালো আছেন? মানে খুব ভালো আছেন না কোনো রকম করে চলে যাচ্ছে, সেটা বলুন আমাকে। এই যে হাসিটা এত সুন্দর, এই আপনাদের ব্যবহার এত সুন্দর হাসি,
হাসির মধ্যে কি কোনো একটা দুঃখ মানে প্রকাশ করে যে এতদিন আপনাদের গ্রামে 25-27 বছর কারেন্ট নেই, এটা কি ঠিক? এটা ঠিক, আচ্ছা, এটা বিশাল ঠিক। এটা একদম ঠিক না যে 25-27 বছর আপনাদের গ্রামে কোনো কারেন্ট নেই। না, তো কিভাবে জীবনযাপন হয় রাত্রেবেলাতে, কিভাবে কাটান আপনারা? এখন এই যে যে জীবনযাপন কাটানো, এ তো জঙ্গলের ভিতর থাই, ভয়াবহ সবসময় জন্য। সব সময় ভয় না? ভয় থাকে না। হুম, এই তো একটা বাচ্চা ছোট হ্যাঁ হ্যাঁ। সাপে কাটছে, সাপে কেটেছে? সাপে কাটছে আজকে। কাকে? আজকে কয়দিন, 12-14 দিন। ও, ওইদিকে একজনকে সাপে সাপে কামড়ে দিয়েছে রাত্রেবেলায়? দিনের বেলা কামড়ে দিয়েছে? কেমন আছে এখন সে? এখন হসপিটালে আছে। আজকে 12-14 দিন ধরে ছেলেটা। ওহো, কত বছরের ছেলে? বাচ্চা এই ছেলে। তো ওই ওর মতন। ও আচ্ছা আচ্ছা। ও, যখন কারেন্ট চলে যায়, মানে কারেন্ট তো আপনাদের নেই, সরি, যখন সোলার আছে না, সোলার কি সবসময় কারেন্ট তো থাকে না? না যখন রোদ উঠবে না তখন তো চার্জ হবেই না। না না, কোনো চার্জই হয় না, এই সময় তো অন্ধকার। আর আচ্ছা, তো এই যে কেরোসিন, কেরোসিন দিয়ে ওই কেরোসিনও নাই। হ্যানিকেন কিংবা লণ্ঠন ওই দিয়ে জ্বালানো হয়। আর কেরোসিনের দাম তো এখন প্রায় 100 টাকা লিটার। 100 টাকার বেশি। হুম তা 100 টাকার বেশি হলে ওই কেরোসিনের বাতিতে কি হয় হুম, বলেন তো? একদমই তাই। ওই তো ওইভাবে আজকে এ তো বাঁচা না, এত মরা। ওহো, বাঁচার মতন মানুষ যদি জন্মিয়ে যদি মানুষ যদি বাঁচতে না পারে, একটু সুখ শান্তি না থাকে, তাহলে এই ধরেন এই যে হিন্দি এটা কিছু হইলে পর কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, অন্যতর হয়, এ নিয়েও তো যাইতে অসুবিধা, বিশাল অসুবিধা। আপনার তো রাস্তাও তো নেই। রাস্তাঘাট নাই, আবার এই যে জল, যে জল খাবার, হ্যাঁ, খাবার জল, এত প্রায় কলেই আয়রন, হ্যাঁ, আয়রন জল খেতে হয়। এই জলেই তো খেতে হয়। আপনারা ফিল্টার ইউজ করেন না, ওই যে ক্যান্ডেল ফিল্টারগুলো? ও অনেকে করছে। আচ্ছা, তা কিন্তু এই করলে আমার মনে হয় বেশি- বাচ্চাগুলোর জন্য সমস্যা হবে এই আয়রন জল খেলে, তাই না? অবশ্যই হবে। আপনাদের জন্য হবে, বয়স হয়ে গেছে, আয়রন জল খাওয়াটা ঠিক না। এখন আয়রন তো আর তো পাইপলাইন, জলের পাইপলাইন আসেনি এখনো গ্রামে? না, কিছুই আসে না। ও বাবা, ওই মানে শুনছিলাম এখনো যে পর্যন্ত জলের পাইপলাইনও এই গ্রামে পৌঁছায়নি। কারেন্ট তো ছেড়েই দিন, ওই যে শুনছি জল পর্যন্ত এখনো এই গ্রামে পৌঁছায়নি। তো মানে কিভাবে দিন কাটাচ্ছে 10 এখানকার লাখ মানুষজন? টাকা। ওইটা কি কাঠি দিয়ে বানিয়েছে? ও পাটকাঠি। পাটকাঠি? না, পাটকাঠি না। তাহলে ওটা মানা মানা মানা। আচ্ছা, ওই আমরা সরকাঠি যেটা বলি না, হ্যাঁ, হ্যাঁ, সরকাঠি দিয়ে। সরকাঠি। তো সরকারে সাপ ফাপ ঢোকে না? মানে শীতকালে ঠান্ডা লাগবে তো, চরম ঠান্ডা লাগে না? এখন আরে পরিস্থিতি অনুসারে বাঁচতে হয়, ওহো, না, এটা তো সবাই বোঝে। এখন যদি সাপ, এমন কোনো দিন নেই যে সাপ না ঢোকে ঘরে, তাই নাকি? তা সব সময়ের জন্য সবাই তো সতর্ক এর জন্য। প্রত্যেক ঘরেই সাপ প্রত্যেক দিনেই ঢোকে। এই যে শীতকালে সাপ নাই খায় গরমকাল এলেই এবার না, সাপের উৎপাত শুরু। শীতকালেই ঢোকে। শীতকালই আসে? হ্যাঁ, ওহো, এই বাচ্চাটার কামড়াইছে একার নিলিবিলি যায়। আচ্ছা। তো আপনাদের পয়সা। চাই চাষ করেছেন নাকি আপনাদের জমি? এই তো এই যে ও, কি লাগিয়েছেন? বেগুন? বেগুন, আচ্ছা। পটল। বেগুন পটলও লাগিয়েছেন? হ্যাঁ, পটল হয়েছে, ওই যে গাছ হয়েছে। পটল এখন হয়নি। আর কারকল লাগাইছি, এও দেরি আছে হইতে। কারকল বলতে ওই লম্বা লম্বা হয়, ওই গরমকালে খায়? না, ও, ঘি ঘি করলা। করলা, ঘি করলা, আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে, আপনাদের গ্রামে যদি আর নেক্সট এই বার যে আসি কখনো, ফ্রেশ সবজি কিনে নিয়ে যাব। ওই তো গাজর আছে। গাজর লাগিয়েছেন? হ্যাঁ, ও, গাজর আছে। গাজর লাগিয়েছেন, আচ্ছা আচ্ছা। ও, এইটা হচ্ছে ওই কাকুদের জমি। তো কাকুরা এই এত কিছু লাগিয়েছেন। কেউ যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ দেখে, তো নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো হতে পারে। শোনো বাবাজি, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস, হ্যাঁ। এই জায়গা আইসিডিসি একটা স্কুল একান্ত প্রয়োজন। আইসিডিসি স্কুল নেই? না, এই যে বাচ্চারা কোথায় এই 4 কিলোমিটার দূরে যাইয়া এই থেকে পারা যায় এখনো পর্যন্ত এই গ্রামে কোনো স্কুল নেই। স্কুল নেই, না, কিছুই প্রাইমারি স্কুল কিছুই নেই। এখনো পর্যন্ত প্রাইমারি শিক্ষার কোনো- স্কুল পর্যন্ত এই গ্রামে নেই। তো যদি এই ভিডিওটা কেউ দেখছেন, যদি এই ভিডিওটা পৌঁছায় কারোর কাছে, এখনো পর্যন্ত এই গ্রামে কোনো স্কুল নেই, স্কুল নেই, না, কিছুই প্রাইমারি স্কুল কিছুই নেই।
এখনও পর্যন্ত প্রাইমারি শিক্ষার কোনো- স্কুল পর্যন্ত এই গ্রামে নেই। তো যদি এই ভিডিওটা কেউ দেখছেন, যদি এই ভিডিওটা পৌঁছায় কারোর কাছে, তো এইটুকুই অনুরোধ আমার ভিডিওর মাধ্যমে যে খুব তাড়াতাড়ি আমি চাইবো আমাদের যে বাংলার যে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি এটার সুরাহা করবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ইউটিউবার, আমি একটা ক্ষুদ্রতম মানুষ, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই রিকোয়েস্ট করব যে খুব তাড়াতাড়ি এই গ্রামে বাচ্চাদের জন্য একটা আইসিডিএস স্কুল তৈরি করা হোক, আর জলের ব্যবস্থা আর কারেন্ট, এই তিনটে জিনিস যেন খুব তাড়াতাড়ি হয়। তাহলে এই বাচ্চাগুলো একটু হাসবে, এই বাচ্চাগুলোর জন্য ভবিষ্যৎটা খুব ভালো হতে পারে। ব্যাস, এর বেশি আর কিছু চাওয়া পাওয়ার নেই। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর গ্রাম, গ্রামের মানুষজন অসাধারণ, খুব কষ্টে আছেন এনারা, সবাই চাষবাস করে খায়। আর কারেন্ট নেই, কারেন্ট থাকলে এই বাচ্চাগুলো হয়তো টিভি দেখতো, কিন্তু রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ওই ছাই, যে ছায়ের ওপর দিয়ে এত গাড়ি যাচ্ছে সেই ছাই উড়ে গিয়ে বাড়িতে পড়ছে, খাবারের জায়গায় পড়ছে, এই বাচ্চাগুলো সেখানেই রয়েছে। খুব খারাপ লাগলো দেখে। আমি হয়তো চলে যাব, কিন্তু এই মানুষগুলো হয়তো এখানে থেকে যাবে, এখানেই থাকবে, কিন্তু খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগছে দেখে। আপনারাও দেখে হয়তো বুঝতে পারছেন। চলুন এইটুকু রিকোয়েস্ট করব, যারা প্রথমবার দেখছেন ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে সেই মানুষগুলোর কাছে পৌঁছায় খুব তাড়াতাড়ি, যেন এখানে সেই ব্যবস্থাটা হোক। তারপর আবার একদিন এসে সেই ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন একটু দেখি। কাকুকে বললাম গ্রামে একটা দোকান করতে, এই গ্রামে একটা দোকান নেই যে এই বাচ্চাদেরকে একটা আমি কিছু কিনে দেব। আমি জানি আছে, তো যাই হোক, আমি নেক্সট টাইম যখন আসবো এই ফুটফুটে বাচ্চাদের জন্য আমি চকলেট নিয়ে আসবো, কথা দিলাম। ঠিক আছে, চলুন। এই হচ্ছে এই গ্রামের এই দৃশ্য, আপনাদেরকে দেখালাম এই গ্রামের লোকজন কিভাবে রোজগার করে, কিভাবে জীবনযাপন করে, কিভাবে তাদের বসবাস। খুবই দুঃখ দুর্দশার মধ্যে এনারা দিন কাটাচ্ছেন। আপনারা সবই শুনলেন ওনাদের মুখের কথা। গ্রামে একটা দোকান নেই, এখনও পর্যন্ত কারেন্ট নেই, খাবার জল নেই, আইসিডিএস স্কুল নেই। যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন একটুখানি শেয়ার করে দেবেন, যাতে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করবে, ওনারা ভাববেন এই ব্যাপারটাকে নিয়ে, যাতে খুব তাড়াতাড়ি এখানকার এই প্রবলেমটা সলভ হয়ে যাক। যখন হয়ে যাবে আবার আসবো, আবার এই ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। এই মানুষদের তখন হাসি ফুটবে, সেই দিনটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। কিন্তু এখানে কারেন্টের পোল লাগানো হয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, কারেন্টের পোল কিন্তু লাগানো হয়েছে, এই যে তারও লাগানো হয়েছে, কিন্তু কোথাও না কোথাও কানেকশন হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। লাগানো হয়ে গেছে কারেন্টের, কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এই না যে কারেন্টের কাজ কমপ্লিট হয়নি, কারেন্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটা ব্রেক, সেখান থেকে কারেন্ট আসছে না। এটা হচ্ছে প্রবলেম, সমস্যাটা এইখানেই। কারেন্ট পোল যেগুলো লাগানোর সব চলে এসছে, কিন্তু কারেন্টটা চালু হয়নি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এর প্রবলেম সলভ হয়ে যাবে এখানে। তো যেদিনকে হবে কারেন্ট আসবে, সেদিনকে নিশ্চয়ই এই যাদের যাদের বাড়ি দেখালাম আপনাদেরকে, তাদের বাড়ি ভিজিট করে যাব, আর আপনাদেরকে এই ভিডিও আমি আবার তুলে ধরবো যে এখন কেমন ছিল, তখন কেমন ওনারা থাকবে। খুব তাড়াতাড়ি আমি চাইবো এটার প্রবলেম সলভ হয়ে যাবে, তারপরে স্কুল হবে, তারপরে জলের লাইন বসবে, হবে, সব কিছুই হবে। চলুন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামের সন্ধানে। ততক্ষণ টাটা। অনেক গাড়ি ঘোড়া চলে। পুরো সেই ধুলোবালিগুলো তোমাদের বাড়ির দিকে ঢোকে, হ্যাঁ, তো তোমাদের অসুবিধা হয় না? এত ধুলো রান্না ফান্নায় খাবারে পড়তে পারে। তাহলে ঢেকে রাখতে হয়, ও কিছু করার নেই। আচ্ছা, তুমি খালি পায়ে চলে এলে খালি পায়ে পায়ে কাঁটা ফুটবে না? দেখেছো, এই হচ্ছে মানে হয় না যে একটা গ্রামের যে মেয়েরা কিংবা ছেলেরা এতটাই পরিশ্রমী হয়, আর খালি পায়ে চলে এসছে, আর আমি মনে হচ্ছে আমার নিজের ভয় পাচ্ছি। যাই হোক, এটা একটা অন্যরকম অনবদ্য এক্সপিরিয়েন্স, অনবদ্য একটা অভিজ্ঞতা এই গ্রামে এসে হলো আমার। এই জীবনে প্রথমবার এই নৌকায় চেপে অজয় নদী, না, দামোদর, সরি আমি অজয় কেন বলছি, অজয় তো ওইটা, দামোদর নদীর চরে এরকমভাবে এই আমাকে রিপা ঘুরতে নিয়ে এসছে ওদের গ্রামে আসার পর, যখন আমার সাথে দেখা হলো, কথা হলো। তো আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের গ্রামটা ঘুরে দেখাবো। এই অসহায় করুণ এক জীবনযাপন ওনারা করছেন, এই অসম্ভব কষ্ট এখানে, কীরকম কষ্ট সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো।